ভোরের আলো, ভোরের আলো 365 দিনে ফজরের নামাজে। হায় যুবক, ভোরের আলো তোমারে কোনোদিন দেখলো না, ভোরের ফজরের মুয়াজ্জিন তোমারে কোনোদিন দেখে নাই। ভোরের পাখি যে কিচির মিচির দিয়ে ভোরে জেগে ওঠে, সে যেন ডেকে বলে, হায় ইমানদার যুবক, তুমি কি আর কোনোদিন উঠবা না? তোমার কি কোনোদিন ভোর হবে না? অত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার 7 সাগরের জোয়ার এনেছে ফেনা, তুমি জাগলে না? তবু তুমি জাগলে না? কবি ফররুখের কবি, আমাদের বাংলা সাহিত্যের একজন অমর কবি ছিলেন ফররুখ আহমদ। দুয়ারে তোমার 7 সাগরের জোয়ার এনেছে ফেনা, অর্থাৎ কত বঞ্চিত মানবতা, কত মুসলিম আহাজারি করছে, আর তুমি যুবক নারী আর ছবি, অশ্লীলতার বেহায়াপনা, চুল চেহারা, শার্ট প্যান্ট আর বন্ধুদের আড্ডা, এটুকুতেই জীবন শেষ করে। 3 ঘন্টা লাগাইয়া তোমরা অনেক যুবক চটপটি খাও, এতক্ষণ লাগাইয়া বুট বাদাম খাও, আর কোনো কাজ নাই। আহা বাপ, এটা কি করলাম, কি করলাম? একটা রাত এভাবে শেষ করে দিলাম, একটা দিন এভাবে শেষ করে দিলাম, এটা উচিত হলো? ইনসাফ করলাম, ইনসাফ করলাম। এই জন্য আমি অনুরোধ করছি, অনুরোধ করছি, আমার একটা মেহনত আছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরতের দেওয়া। আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা দেশে, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা, এটা আমাদের একটা প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ, আমি এই যুবক তোমাদেরকেও বলছি, এই ফেনীতেও আমাদের অনেক ছেলে আছে যারা ফজরের কাজ করে। কি করে? কাজটা একদম সহজ কাজ। একজন যুবক সে শুধু সিদ্ধান্ত নিবে যে আমি নিজে ফজরের নামাজ পড়ব, আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই 2 জন, তারা 2 জন আবার 2 জনকে বলবে, 4 জন হবে, 4 জনে 8 জন হবে, 8 জনে 16 জন হবে, এভাবে বাড়তে থাকবে, এভাবে বাড়তে থাকবে। ফজরের মুসল্লি যারা, খোদার কসম মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা, বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। আমি স্বপ্ন শুধু বাংলাদেশকে দেখবো কেন, আমি স্বপ্ন দেখবো পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। আল্লাহর নবীর ওয়াদা এটা, নবীর ওয়াদা। মাহদি আসবে, দাজ্জাল বের হবে, দাজ্জালের পতনও হবে। শেষ ইহুদিরা পাথরের আড়ালে, গাছের আড়ালেও যদি লুকায়, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে, ওই পাথর কিংবা গাছ ইমানদার মুজাহিদ, মুসলিম মুজাহিদকে ডেকে বলবে, এই মুজাহিদ, আমার পিছনে এক ইহুদির বাচ্চা, এক বেঈমান লুকায় আছে, ওরে ধর, ওরে হত্যা কর। পাথরের কোণ থেকে টেনেও ইহুদির বেঈমানকে ইমানদার মুজাহিদ হত্যা করবে, বিশ্বময় কালেমার পতাকা উড়বে। তুমি যেন হও সেই বিপ্লবের সৈনিক, তুমি যেন হও সেই কালেমার সৈনিক। এর জন্য ফজরের মুসল্লি হইতে হবে, এটা হাদিসের বাণী। ফজরের মুসল্লি কোন মুসল্লি বলেন? কোন মুসল্লি? 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও। না না, বুড়ারা না, 30 বছরের নিচে। হায় হায়, মুরব্বী কো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে সবাই হাত উঠাও, হাত উঠাও, হাত উঠায় বলো, আমরা ফজরের মুসল্লি হব ইনশাআল্লাহ। বলো ভাই, কিসের মুসল্লি হব কও? আবার বলো, আবার বলো। আল্লাহ তৌফিক দান ইনশাআল্লাহ। ভালো হবে, ভালো হবে। তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি পারবা। তুমি যুবক পারবা, পারলে তো যুবকেই পারবে, পারলে তো কিছু নওজোয়ানই করবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? নবীজির সাহাবী যায়েদ ইবনে সাবিত 16 বছর বয়সে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনাকে জিজ্ঞেস করছিলেন, যায়েদ তোমার বয়স 16, আল্লাহর কোরআন 30 পারা একত্রে সংকলন করতে চাই আমার খেলাফত আমলে। এটা বিশাল বড় কাজ। 1.25 লাখ যত সাহাবী আছে প্রত্যেকের কাছে কোরআনের যতটুকু লিখিত আছে একত্র করবা, যার কাছে যেদুর মুখস্থ আছে লিখিতর সাথে মুখস্থ শুইনা মিলাইয়া এরপরে 30 পারা কোরআন একত্র করতে হবে। এই বিশাল প্রকল্পের এত বড় আজিমুশান কাজ কোরআন সংকলন একত্রিত করা, এটা আমি তোমাকে দিয়ে করাইতে চাই এই বিভাগে। যায়েদ ইবনে সাবিত 16 বছর বয়সীকে জিজ্ঞেস করছে আবু বকর সিদ্দিক যে তুমি পারবা কিনা। হযরত যায়েদ ইবনে সাবিত 16 বছর বয়সে উনি বলছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি যদি বলেন আমি ওই পাহাড়টাকে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারি। আমি নওজোয়ান, আমি পারবো না। কেন? আমার আবার রাত কিসের, আমার আবার দিন কিসের? যুবকের কোনো রাত হয় না, যুবকের কোনো রাত হয় না। সে মন চাইলে সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি সারা রাত ঘুমাইতাম না, সম্ভব। সে যদি সিদ্ধান্ত নেয় আমি সারা রাত ঘুমামু, তাহলে 3 দিনও ঘুমাইতাম সম্ভব। তাহলে মূলত যুবকের কোনো রাত হয় না, ওই ইচ্ছা করে ঘুমায়, ওই ইচ্ছা করে ঘুমায়। তুমি জাগলে পৃথিবী জাগবে ইনশাআল্লাহ, তুমি জাগলে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমার কওমি মাদ্রাসার যত ছাত্র ভাই আছো, প্রিয় ভাই, আমিও তালেবে এলেন, তুমিও তালেবে এলেন, তোমাদের কাছে আমার এক লাইনের ওসিয়ত। কওমি মাদ্রাসার তালেবে এলেন আমার ভাই, তোমাদের কাছে আমার কথা, দোস্ত আমার, বন্ধু আমার, কওমি মাদ্রাসার এই তালেবে এলেমরা হচ্ছে উম্মতের ঈমান ইসলামের আশা ভরসার আখিরি চেরাগ, শেষ প্রদীপ, শেষ বাতি। অতএব এই বাতি নিভাই দিও না। তোমাদের প্রত্যেকটা তালেবে ইলমের কাছে আমার কথা, যদি দেখো চারিদিকে তোমার বাড়ির, তোমার এলাকার, তোমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে যদি দেখো একটা একটা বড় মোবাইল, সবাই আনন্দ করছে, ফুর্তি করছে, আমি আনিসুর রহমান, আমি তোমাদের তালেবে ইলমদের একজন হয়ে আমি হাত জোর করে বলি, কওমি মাদ্রাসার তালেবে ইলম, তুমি কমপক্ষে ওই বড় মোবাইল হাতে নিও না। তুমি বরং আল্লাহর কোরআনের উপরে লেগে থাকো, আরেকবার কোরআনের সাগরে ডুব দাও। ইনশাআল্লাহ আগামী দিনে তোমার বরকতে লাখো মানুষ আলোর দিশা পাবে ইনশাআল্লাহ। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে যে সবার কাছে যদি একটা একটা মূর্তি থাকে আর মূর্তির মাঝখানে যদি আমাকে দাঁড় করায়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব চারিদিকের সবার হাতে বড় মোবাইল থাকুক, তুমি তার মাঝখানে দাঁড়ায় বলবা আমি একজন মাদ্রাসার তালেবে ইলম, কওমি মাদ্রাসার সন্তান, আমি মোবাইল চালাবো না, আমি রবের কোরআন পড়তেই থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বয়স্ক বাবা, চাচা, দাদা যারা আছেন, আপনাদের কাছে বলি, আপনাদের বড় একটা দায়িত্ব, আপনারা যারা অভিভাবক, আপনাদের একটা বড় জিম্মাদারি, নিজ নিজ অধীনস্থের ঈমান আমল আখিরাতের হেফাজতে সর্বোচ্চ চেষ্টা করা। আমার বাবা, আমার চাচা, আমার ভাই, আপনারা যারা অভিভাবক, যারা স্বামীর, স্ত্রীর স্বামী, সন্তানের বাবা, আপনাদের এটা দায়িত্ব। আপনাদের জীবনের মুসলমান হিসাবে আপনাদের মৃত্যুর দিন পর্যন্ত দায়িত্ব ছেলে মেয়ে, স্ত্রী, সন্তানের ঈমান আমলের হেফাজত, আখিরাতের ফিকির, আখিরাতের ফিকির, আখিরাতের ফিকির, আখিরাতের ফিকির। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা শুধু বিদেশ, শুধু চাকরি, শুধু ব্যবসা, শুধু বাজারের ভিড়, শুধু একটা বিল্ডিং, খাট পালং আর সোফা আর ফার্নিচার আর নগদ কিছু টাকা, এটুকুর ব্যবস্থা করে দিয়া জিফুত বউ বাচ্চার জন্য এরপরে খুশিতে তৃপ্তিতে আপনি কবরে যাইয়েন না। আল্লাহর দোহাই, আপনি কবরে সুখ পাইতেন না, আপনি কবরে সুখ পাবেন না। আপনাকে হিসাব দিতে হবে আপনার স্ত্রীর নামাজ, আপনার ছেলে মেয়ের নামাজ, আপনার পরিবারের অধীনস্থদের ঈমান আমল আখিরাত, এটা আপনাকে হিসাব দিতে হবে।